সবাইকে আবার স্বাগত লারাবেল টিউটোরিয়ালে। তো লাস্ট টিউটোরিয়ালে আমরা সিডিং নিয়ে আলোচনা করেছিলাম এবং সিডিং এর মাধ্যমে আমরা ডাটাবেজে ডাটা ইনসার্ট করেছিলাম, কিন্তু লক্ষ্য করেন যে ডাটাগুলো ইনসার্ট করেছিলাম সেগুলো রিডেবল না বা সুন্দর বা আমাদের যেগুলো চাচ্ছি সেরকম না, বা ডাটা ইনসার্ট হয়েছে বাট সেটা রিডেবল না। তো আমরা কি করতে পারি, আমরা লারাবেলের ফ্যাক্টরির মাধ্যমে ডাটাগুলোকে আরো সুন্দরভাবে বিন্যস্ত করতে পারি, সুন্দরভাবে রিয়েল ডাটা দিতে পারি। তার জন্য আমরা কি করতে পারি, পিএইচপি একটা লাইব্রেরি আছে ফেকার লাইব্রেরি, ফেকার নামে। তো সেটা আমরা ইউজ করতে পারি। এই ফেকারটা কি করে, আমাদের এই সিডিং এর যে ডাটাগুলো আছে এগুলোকে আরো সুন্দরভাবে বিন্যস্ত করে আমাদের রিডেবল ডাটাগুলো, দামি ডাটা ইনসার্ট করে দেয়। তো আমি যদি এখানে সার্চ করি, দেখতে পাচ্ছেন github.com fejar/faker। এখানে দেখতেই পাচ্ছেন ফেকার ইজ এ পিএইচপি লাইব্রেরি that generates ফেক ডাটা। এবং সবচেয়ে বেটার জানার জন্য আপনি যদি এখানে আসতে পারেন এবং ডকুমেন্টেশন পড়লে আপনার খুব ভালো একটা আইডিয়া হয়ে যাবে। এখানে আপনি অনেকগুলোই দেখতে পাচ্ছেন, আপনারা যে ফেকারটা ইউজ করেন তার ডাটা টাইপটা কি হবে। এখানে আপনি অনেক ডাটা দেখতে পারবেন, র্যান্ডম ডিজিট জেনারেট করতে এইটা ইউজ করতে হবে। সো টাইটেল, ওয়ার্ড, টেক্সট, এখানে সিটি প্রেফিক্স, সিটি, স্টেট নেম, পোস্ট কোড, অ্যাড্রেস, কান্ট্রি, ল্যাটিটিউড, লংটিটিউড সব আপনি এখানে ইউজ করতে পারেন। ওকে, সো আমরা দেখবো কিভাবে ফেকারের মাধ্যমে ডাটা ইউজ করা যায়। তো আমরা একটা কাজ করি, ফেকারটা আমাদের প্রজেক্টে দেখি কম্পোজারের মাধ্যমে সেটা ইনস্টল হয় কিনা। তো আমরা প্রজেক্টে চলে যাচ্ছি। আমাদের প্রজেক্ট ছিল হচ্ছে জ্যাম স্টুডক, আমাদের প্রজেক্ট ছিল ইউআই, রাইট। তো আমি গ্রিড বেস ওপেন করে ফেকারটার জন্য আমি কম্পোজারের মাধ্যমে রিকোয়ার করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন 1.9। আচ্ছা, এটা ভার্সনে প্রবলেম করতেছে মেবি। কাজ করি আমি কম্পোজারের মাধ্যমে। সো ইনস্টল এগুলো করে নিই। প্ল্যাটফর্ম রিকোয়েস্ট, আমার ফাইল আপলোড হচ্ছে, ভিডিও চলতেছে কিনা, চলতেছে, সেটা আসুক। আচ্ছা, আমাদের এখানে ফেকার কিন্তু অলরেডি দেওয়া আছে, রাইট। আমাদের এখানে ফেকার অলরেডি 1.9.1 দেওয়া আছে, যার জন্য আমরা এখানে কনফিগ করতেছিল। এটাকে রেজিস্টার লাইব্রেরিটাও সেম থিং। সো আগে ইনস্টল করে নেওয়া হতো অনেক আগে, তো এটা অনেকদিন কাজ করা হয় না, এই জন্য হয়তো এটা খেয়াল ছিল। যাই হোক, নর্মালি আমরা যেটা কাজে আসি, তো আমাদের ফেকার অলরেডি মধ্যে ইনপুট করা আছে, সো এটার সমস্যা নেই। তো আমরা কি করবো, আমরা একটা ফ্যাক্টরি তৈরি করবো। অলরেডি আপনি যদি দেখেন এখানে ফ্যাক্টরির মধ্যে ইউজার ফ্যাক্টরি তৈরি করে দেওয়া আছে, যার মধ্যে আমরা ফেকার অবজেক্ট অনুযায়ী নেম মেথড কল করলে আমরা কিন্তু নেম অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা কিন্তু নেম তৈরি করতে পারি, ইউনিক মেথডের মাধ্যমে আমরা সেভ ইমেল তৈরি করতে পারি। ওকে, সো নাও মেথডের মাধ্যমে আমরা কিন্তু ডাইমেনশন তৈরি করে নিতে পারি। ওকে, সো এটা আমরা করতে পারি। তো আমরা চলুন একটা ফ্যাক্টরি বানাই। তার জন্য আমি এক কাজ করি, আমাদের টিচার যেটা আছে দেখতে পাচ্ছেন, তো আমরা একটা কাজ করতে পারি, সেই টিচার যে ডিবি সিডটা আছে আমরা এটা আপাতত বাদ দিয়ে দিচ্ছি, এবং টিচার সিডারের মধ্যে আমি জাস্ট আপাতত ব্ল্যাঙ্ক রাখছি, দেখি কি কি দাঁড়ায়, পরবর্তীতে কাজ করবো এটা নিয়ে। সো দিস রান মেথড, ওকে, তো এটা ফাঁকা থাকা আপাতত এবং সব ঠিকঠাক আছে, এবং আমি আপাতত ট্রানজেক্ট করে দিচ্ছি আমার যে টিচার্স টেবিলটা আছে সেটাকে। সো আমি অপারেশন যাই, সেখান থেকে আমি এখানে ট্রানজেক্ট করে দিচ্ছি, মানে ব্ল্যাঙ্ক করে দিচ্ছি। ওকে, তো প্রথমত আমি এক কাজ করি, এখন ফ্যাক্টরি তৈরি করতে হবে আমাকে। তো আমি দিলাম পিএইচপি আর্টিসান মেক ফ্যাক্টরি, স্পেস দিলাম ফ্যাক্টরি নেম, আমি দিব সাপোজ লাইক টিচার ফ্যাক্টরি। তো টিচার নামে একটা ফ্যাক্টরি তৈরি করা হয়ে যাবে, এখানে দেখতে পাচ্ছেন, এবং তার মধ্যে আমার ডাটাবেস ফ্যাক্টরি, এবং এখানে দেখছেন টিচার ফ্যাক্টরি। তো আগে আমার এই ক্লাসের নাম থাকতে হচ্ছে মডেল ফ্যাক্টরি নামে, সো পরবর্তী আমার রিনেম করে নিতে হতো। তো এখন অলরেডি সেগুলো বাই ডিফল্ট দেওয়া আছে। তো নর্মালি আমার কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন আমার যে ফ্যাক্টরি আছে তার মধ্যে আমার রিটার্ন একটা অ্যারে আছে এবং ডেফিনিশন একটা মেথড আছে। তো এখানে আমরা ডিফাইন করব
আর হচ্ছে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন, এখানে ইউজার ফ্যাক্টরি দেখবেন, এখানে কি করতে যায়, ডিফাইনের মাধ্যমে আমার যে রিটার্ন অ্যারেটা আছে তার মধ্যে বলে দিতে পারি আমি কি কি চাচ্ছি বা কি কি তৈরি করতে চাচ্ছি। ওকে, জাস্ট সিম্পল। আমি কাজটি কপি করে আমি এখানে আসি, আমার যে টিচার ফ্যাক্টরি আছে, সো পেস্ট করে দিলাম। আমার এখানে টিচার কি কি আছে অ্যাকচুয়ালি লক্ষ্য করেন, কি কি ফিল্ডগুলো আমার বিদ্যমান। এক হচ্ছে গিয়ে নেম, ইমেইল, অ্যাড্রেস, মোট তিনটা, রাইট। আপনি অনেক কিছু বানাতে পারেন, নেম, ইমেল এবং সাথে অ্যাড্রেস। সো আমি দিলাম হচ্ছে অ্যাড্রেস, দ্যাটস ইট। আপনি যদি রিমেম্বার মি, পাসওয়ার্ড এগুলো বানাতে পারেন। সো এটা পাসওয়ার্ড মানে পাসওয়ার্ড, আপনি যদি হ্যাশ ইউজ করে পাসওয়ার্ড জেনারেট করতে পারেন। এবং অ্যাড্রেসের জন্য আমরা যেটা ইউজ করবো, সো আমি যেখানে আসি অ্যাড্রেসের জন্য, এখানে মেবি অ্যাড্রেস থাকার কথা, এই যে অ্যাড্রেস, সেটা কল করলেই আমার কি হবে, এরকম একটা অ্যাড্রেস সুন্দরভাবে দিয়ে দিবে, রাইট। সো আমি জাস্ট দিস নেম টেকার থেকে এখানে অ্যাড্রেস নিয়ে আসছি, অ্যাড্রেস, দ্যাটস ইট। সো ওকে, আমার এটা ডিফাইন করা হয়ে গেল। তার মানে আমি খুব ইজিলি এটাকে কি করতে হ্যান্ডেল করতে পারলাম। সো আমার ফ্যাক্টরি হয়ে এখানে ডিফাইন করা হয়ে গেল। সো এবার আমরা এখানে আসি যে আমার টিচার যে সিডার আছে, সো এটা আমার সিডার যেটাকে আগে তৈরি করেছিলাম। আর হচ্ছে কি আমার ওই ডাটাবেস যে সিডার, তার মধ্যে কল করতে হবে, রান্না করে কল করতে হবে। আর এই টিচার সিডারে আমার, যেহেতু আমি এখন আগে কি করতাম, এই সিডার রান মেথডে আমি ডাটা ইনসার্ট করতাম, আর যেহেতু ফ্যাক্টরি ইউজ করছি আমার ফ্যাক্টরিটা আমার এখানে বলতে হবে। ওকে, সো আমার ফ্যাক্টরি হচ্ছে টিচার। সো তার থেকে আমি কি করবো, ফ্যাক্টরি যে মেথডটাকে কল করবো, দেন আমাকে কাউন্ট মেথড কল করতে হবে। কাউন্ট মেথড বলতে আমি বোঝাচ্ছি এখানে কয়টা রো তৈরি করবো, দ্যাটস ইট। এবং ক্রিয়েট মেথডের মাধ্যমে সেটা জেনারেট করবো। ওকে, সো আমি চাচ্ছি এখানে 20। তো আমি যদি এখানে আসি, লক্ষ্য করবো আমরা এখানে দেখতে পাবো যে এখানে কাউন্ট থাকার কথা, এই যে কাউন্ট মানে 50 রেকর্ড তৈরি করতে যাচ্ছি। ওকে, সো পরবর্তী জয়েন নিয়ে আলোচনা করবো, তখন আমরা এই জয়েন নিয়ে আলোচনা করবো যখন দুটো তিনটা টেবিলের সাথে আমরা ফ্যাক্টরি ইউজ করে ডাটা ইনসার্ট করতে পারবো। ওকে, সো আমি টিচার যেটা আমার অলরেডি দেখতে পাচ্ছি যে ফ্যাক্টরি যেটা ছিল, সো ওই ফ্যাক্টরি টিচারটা সেটা। আর হচ্ছে কি আমার ওই যে ফ্যাক্টরি মেথড সেটা হচ্ছে কাউন্ট এবং ক্রিয়েট। এখন এখানে যে টিচার আছে সেই টিচার বলতে টিচার ফ্যাক্টরি না, কিন্তু টিচার বলতে টিচার মডেলটা, এবং মডেলটা আমাকে অবশ্যই উপরে ইম্পোর্ট করে নিতে হবে। ওকে, সো আমার মডেল তৈরি করা আছে, দেখি অ্যাপ এসটিপি মডেলস, না এখানে মডেলসের মধ্যে দেখেন টিচার নামে কোনো মডেলস নেই। সো আপাতত জেনে রাখেন, মডেলটা আপনারা আপাতত যদি জানেন না, মডেল নিয়ে আলোচনা করবো আমরা একটু পরে যখন আমরা ইউরোপিয়ান আসবো। তারপর তো যেটা রাখেন, মডেল বলতে বোঝায় ডাটাবেসকেই বা ডাটাবেজের একটা কি বলতে পারে একটা রোডকে, যে রোড ডাটাবেজের টেবিলের সাথে সংযুক্ত থাকে। এবার বাংলা ভাষা বলতে গেলে মডেল বলতে একটা রাস্তা, এবং রাস্তার ওই পারে হচ্ছে গিয়ে আমার টেবিল, এই পারে হচ্ছে গিয়ে মডেল। যেমন স্টুডেন্ট মডেল এই পারে একটা রাস্তা, ওই পারে স্টুডেন্টস টেবিল, এবং ওই রাস্তা ধরে ডাটাগুলো স্টুডেন্ট টেবিল থেকে ডাটাগুলো স্টুডেন্ট মডেলে আসে। আপাতত এত ধরে রাখেন, যখন মডেল নিয়ে আলোচনা করবো তখন ভালো বুঝতে পারবেন। তো আমি আপাতত সেই মডেলটাকে ইনপুট ইউজ করে নিচ্ছি এখানে। সো অ্যাপের মধ্যে আমার মডেলস ফোল্ডার এবং তার মধ্যে আমার মডেল হবে টিচার নামে। সো আমার টিচার নামে কোনো মডেল এখানে নাই, দেখতে পাচ্ছেন। সো আমি এখানে কমান্ডের মাধ্যমে তৈরি করে নিব, পিএসপি আর্টিসান মেক মডেল টিচার। এটা বাই ডিফল্ট মডেলস টেবিলের মধ্যে মডেলস ফোল্ডারে ঢুকে যাবে। ওকে, সেখানে আমার প্রোডাক্টের টেবিল, প্রোডাক্টের ফিল্ড এগুলো থাকবে, সেগুলোর পরে আলোচনা করবো, যেহেতু মডেল নিয়ে আলোচনা করিনি এখন পর্যন্ত। সেই মডেলটা পরে ইউজ করে নিলাম। ওকে, এই মডেলটা এখানে বলে দিলাম ফ্যাক্টরির মাধ্যমে, দ্যাটস ইট। আমি কয়টা রো তৈরি করতে যাচ্ছি, 20টা রো তৈরি করতে যাচ্ছি। তো এখন কি করবে, আমার যে সিডারটা আছে ডাটাবেস সিডার, তার মধ্যে আমি কি করবো, জাস্ট কল করবো। সো কল মেথড আগে থেকে করা ছিল, জাস্ট সিম্পল। আমার এই টিচার যে সিডারটা আছে সেই সিডারের ক্লাসটা আমি এখানে খুলে যাচ্ছি, দ্যাটস ইট। সো আমি একটু ট্রাই করে দেখি আমার এটা আদৌ কাজ করে কিনা, বা কোনো প্রবলেম আমরা ফেস করি কিনা। সো আমি পিএইচপি আর্টিসান ডিবি সিড দিয়ে দেখছি। সো দেখেন আমার কিন্তু সিডিং হয়ে গেছে, রাইট। তো আমরা যদি এখন একটু লক্ষ্য করি আগের টেবিলটাকে এখন লক্ষ্য করি, এখন দেখেন সুন্দর 20টা রেকর্ড চলে আসছে, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে নামগুলো কিন্তু রিডেবল, ইমেলটা রিডেবল, অ্যাড্রেসটা রিডেবল, রাইট। ক্রিয়েটেড আপডেট চলে আসছে, তার মানে আমরা খুব ইজিলি কিন্তু
এই ফেকার ইউজ করে ডাটাবেজে অসংখ্য ডাটা আমরা ইউজ করতে পারি। সো ফেকারটা অলরেডি বিল্ড ইন দেওয়াই থাকে লারাভেলে, আপনাকে আর ইনস্টল করে নিতে হবে না। ওকে, সো এটা পিএইচপি লাইব্রেরি। তো আরো কি দিচ্ছেন, মান্থ নেম, ইয়ার, সেঞ্চুরি, টাইম জোন, অনেক কিছু আছে এখানে দেখতে পাচ্ছেন। আপনার বাই ডিফল্ট আপনার যা দরকার তা বললে সেই ডোমেন চলে আসবে। ডোমেন নেম, ডোমেন ওয়ার্ড, টিএলডি, ইউআরএল, স্ল্যাক, হিউজ হিউজ জিনিস এখানে আপনি পাবেন। সো কালার চলে আসছে, ফাইল যদি কাজ করতে চান ফাইল চলে আসবে, ইমেজ চলে আসে। ইমেজটা খুব ইম্পর্টেন্ট, ইমেজটা কোনো এক সময় দেখিয়ে দেবো ইনশাল্লাহ, যেহেতু আজকে দেখানো ভালো হতো, যেহেতু টেবিলটা আগে তৈরি করা ছিল এই জন্য ভিডিও বড় হয়ে যাবে তাই দেখাই নেই। সো গাইস, আশা করি আপনারা সিডিং এবং ফেকার নিয়ে আলোচনা খুব ভালো ক্লিয়ার ধারণা হলো। নেক্সট আমরা রেডিস নিয়ে আলোচনা করবো। রেডিস অনেক বড় একটা বিষয়, যারা বিগিনার তাদের জন্য বুঝতে কষ্ট হয়ে যাবে, তাই রেডিস নিয়ে জাস্ট একটু সুন্দর আলোচনা করে একটু বুঝিয়ে দেবো যে রেডিসটা কি, কেন ব্যবহার করা হয়, কি কাজে লাগে। তারপরে পরবর্তী যখন আমরা এইখানে যখন এই যে ডিগিং ডিপার অ্যাডভান্স টপিকে আসবো, এখানে ক্যাশ নামে একটা অপশন আছে, এখানে আসার পরে আপনি রেডিস নিয়ে খুব ভালো বুঝতে পারবেন। তো ওই পর্যন্ত প্রোভাইড করতে হবে। আপনি এখন ডাটাবেস কোয়েরিতে রেডিস বুঝবেন, তারপর ইলোকুয়েন্ট ওয়ারাম সব বুঝবেন, তারপরে অ্যাকচুয়ালি আমরা ডিগিং ডিপারের অ্যাডভান্স টপিকগুলো সবগুলো আলোচনা করবো। সেই পর্যন্ত আমার সাথে থাকতে হবে এবং চ্যানেল সাবস্ক্রাইব থাকতে হবে। থ্যাংকস ফর ওয়াচিং।